হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো নিম পাতাগুলো পেড়ে নিলাম। এদিকে দেখো আমাদের বাড়ির ফুল, যেহেতু সেদিন অর্কিড থেকে দাদা অনেকগুলো ফুল গাছ এনেছে। আর কি ভালো লাগে দেখো, ওদের এটা ন্যাচারাল কালার, নো এডিটিং, মানে খুব সুন্দর লাগে না? ফুল কে কে ভালোবাসো ফুল বলবে তো, কমেন্ট করে জানাবে কে কে ফুল গাছ ভালোবাসো, ফুল গাছ লাগাতে কে কে ভালোবাসো। তারপর দেখো আমাদের অনেক বড় অ্যালোভেরা গাছ আছে, অনেক ভারী হয়ে গেছে গাছটা, এতটাই পাতা মানে হয়েছে। তারপর আমি কিছু অ্যালোভেরা কেটে নিলাম, যেহেতু আজকে সাবান বানাবো তার জন্য। এখন এই দেখো অ্যালোভেরা জেলটা বের করে নিলাম। জেলটা বের করতে অনেকটা টাইম লাগে। তারপর জেলটা বের করে নিম পাতাগুলো ধুয়ে নিলাম। এদিকে সোপ বেসটা কেটে নিলাম। আর সাবান বানাতে গেলে সোপ বেসটা মেন, সোপ বেস ছাড়া সাবান হবেই না। তো অ্যালোভেরা জেল আর নিম পাতা দিয়ে এখন সাবানটা বানাবো। আর যে এটা স্কিনের জন্য অনেক ভালো, অনেকে কমলা চুকলা দিয়েও বানাতে পারে। তারপর আবার টার্মেরিক দিয়েও বানানো যায়, তারপর বেসন দিয়ে বানানো যায়, বিভিন্ন ধরনের দিয়ে তোমরা বানাতে পারবে, কিন্তু সোপ বেসটা মাস্ট। সোপ বেসগুলো দেখে বরফের টুকরোর মতো লাগছে না? তারপর দেখো অ্যালোভেরা জেলটা আর নিম পাতাটা দিয়ে এখন পেস্ট করে নিব। তো জেলটা তোমাদেরকে দেখাচ্ছি কত বড়, এগুলো সত্যি পিওর মানে। আর বের করতে অনেক কষ্ট হয় জেলগুলি একটা একটা করে বের করতে, কারণ কি বিজল হয়তো না, আর খুব পিওর এটা। আর আমাদের গাছটা অনেক ধরেছে। তারপর এখন একটু পেস্ট বানিয়ে নিব, অ্যালোভেরার জেলটা আর নিম পাতার পেস্ট করে নিব। আর তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছি সাবানটা বানানো, আর হোমমেড চেষ্টা করে হোমমেডে সব কিছু বানানোর জন্য, আমার এটা ভালো লাগে তাই জন্য। তো দেখো পেস্টটা ন্যাচারাল একটা কালার দিয়েছে, এটা কোনো এক্সট্রা কালার মিলানো না। তারপর একটা বড় সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে, তারপর এখানে আর একটা বাটি দিয়ে ওখানে সোপ বেসগুলো দিয়ে দিলাম। জলের যেটা ভাপ হবে ওই ভাপেই সোপ বেসটা গলে যাবে। আর সোপ বেসটা ঠিক এরকম হতে হবে, এরকম পুরো লিকুইড ফর্মে হওয়ার পর তারপর সেটা পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পর তারপর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, কারণ কি পেস্টটা নিজের একটা ফ্লেভার বেরোবে। তো আর এটাতে এক্সট্রা কোনো আমি ফ্লেভার ইউজ করি নাই, তাই জন্য ইউজ করি নাই, কারণ কি তাহলে হোমমেড আর বানানোর কি কথা না, যে এক্সট্রা কোনো ন্যাচারাল যেটা কালার বা ন্যাচারাল যেটা স্মেলটা হয় ওইটাই রেখেছি, এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ হয় না এখানে। তো আর এটা স্কিনের জন্য অনেকটা ভালো, তোমরা সবাই ইউজ করতে পারো। একটু কষ্ট হবে বানাতে বা করতে, কিন্তু অনেক দিন চলে যায়, অনেক দিন যায়। তারপর এটা দেখো সিলিকন মোল্ড, এরকম অনলাইনেও পাওয়া যায়, তোমরা এনে নিবে। সিলিকন মোল্ডটা এটা তো লাগবেই, যেহেতু নিজের শেপ মতো জিনিসগুলি বসানো যায়। অন্য তোমরা বাটি টাটিতেও পারবে, কিন্তু একটা সাবানের একটা শেপ থাকলে দেখতেও সুন্দর লাগে, দেখা সুন্দরটাও তো অনেক দরকার। আর আমি এটা ভীষণ ইম্পর্টেন্ট দিই, দেখা সুন্দরটা ভীষণ দরকার। তো সুন্দর করে দেখো গরম গরমই ঢালতে হবে সিলিকন মোল্ডটাতে, তখন শেপটা হয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারবে বা এইভাবেও রাখতে পারবে, মানে খোলা জায়গাতেও রাখতে পারবে। ধর 24 ঘন্টা 12 ঘন্টা যতটুকুই টাইম রাখো, খোলাও রাখতে পারবো। তো আমি কি করেছি, এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি। মোটামুটি আমি এখন রাখলাম তো সকাল টাইমটাতে। তো বিকেলবেলা আমি এটা বের করব, এখন আর বের করব না, বিকেলবেলা বের করব। তো দেখে খুব সুন্দর লাগে না? মানে একটা ন্যাচারাল জিনিস আর নিজের হাতে বানানো। তারপর এদিকে মা লেবুর তেল বানাবে, তো লেবুগুলো চিপে নিয়েছে। এখানে আরও কি কি দিয়েছে আমি জানি না, যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তারপর এখানে সরষের তেল দিয়ে দিল, সরষের তেল দিয়ে এটাতে পুরা ফেটাতে হবে। আর এগুলো কিছু কিছু হোমমেড জিনিস ইউজ করলেও ভালো, যেহেতু আজকাল এত স্কিনের প্রবলেম হচ্ছে। তারপর স্নান দান করে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর বিকেলবেলা আর শেয়ার করলাম না তোমাদের সাথে, উঠে সবার প্রথম আমি সোপ বেসটা ঠিক করলাম আর কি, সোপ বেসটা বের করলাম আর কি, সাবানটা বের করলাম, সরি সাবানটা বের করে নিলাম। কারণ কি আমার এটা খুব এক্সাইটেড, মানে সাবানটা বানানো থেকে সাবানটা কখন বের করব, দেখতে কেমন লাগবে, এটা একটা খুব এক্সাইটেড, মানে এটা আমার ধৈর্য ধরে না, মানে কখন বের করব। আর দেখো ফাইনাল লুক কি সুন্দর লাগছে না? একটা ন্যাচারাল কালার তোমরা দেখতে পাচ্ছ, এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। তারপর বিকেলবেলা টাইমে ভাইও আসছে, দাদা, আমরা সবাই মিলে একটা পিকনিক প্ল্যান করছি। এখন কি জালে কবে যাব কি ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব যদি যাই। তারপর মর্নিং টাইমে আমাদের মানে আজকে আর কি মর্নিংয়ে উঠে আগে ব্রেকফাস্টটা করে স্নান দান করে পুজো দিয়ে নিলাম, যেহেতু আজকে সোমবারে তো শিবের আসনটা দিতে হবে, তো বেলপাতা দিয়ে পুজো দিলাম। আর আজকে ফুল অনেকটাই কম, ঠান্ডার জন্য মনে হয় কম। তারপর একটু মাসির বাড়িতে গেলাম, স্নান টান হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তো মাসি এদিকে মূলো কেঁচা বলে যেটা, মূলোর জালি বলে যেটা, ওইটা করছে, এতটা সুন্দর করে তো আমি বসে বসে একটু শিখছিও। আর
আমার মাও খুব সুন্দর করতে পারে, আমার দেখে খুব ভালো লাগে। তারপর বাড়ি চলে আসলাম, যেহেতু ইয়োগের আসার টাইম হয়ে যাবে 1:30 2টাতে ও চলে আসে। তো ও চলে আসছে, আসার পর ওকে ফ্রেশ ট্রেশ করে এখন একটু ওকে ভাত খাওয়িয়ে দিব। মা ভাতটা খাওয়িয়ে দিলে সব বাচ্চারা দেখবে মার হাতে একটু ভালো পায় আর কি খেতে। তো মার হাতে একটু ভাতটা একটু আমি খাওয়িয়ে দিলাম, একটু ঘুমালাম, বিকেলবেলা ঘুমিয়ে তারপর পপকর্ন একটু বানালাম, চা বানালাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে